Observance of National Panchayati Raj Day 2025 palaijaka tini May talni tham salmari chasalo kamiab je hamkrai khlaimoni bisingte Mantri Pokro Narendra Modi ni imam Biksit Bharat imangno mukthang khlarin bagai samung khlaidogo Tripura hapangni panchayat tangbedek panchayat ni shepsa prokno gerak khlaimoni bisingte Tripura hasteo tabuk teruk no hamkrai ni samung ngi tongo abo haikino juda parameter rokno sukangi telangma bai baksa National Panchayat rogo laithangjak bisio kaisni sokatbo markha tini Metalni Thamsalmari Chasalo National Panchayat Deno Rukshabui Orondoti Nogor Gram Swaraj Bhabono Kasha Pandani Bisingtui Hastini Panchayat Tangbetekni Kuchuk Beremni Adong Rokno Phurongmungni bagai IIM Shillong bai kaisa Mosain Tunglaikha Abai Baksa Ketal Smart Habanok Tei Vizi Habanok bo Phiokjakha Hastini Joto Panchayat rogo well friendly tongnani bagai saklaijaka tei panchayat tangbetego gram season tei annual report card bo phiokjakha pandawa Tripura hapangni panchayat bedekni ojama tei ojaba jek songrok bo paimanjakmani nukjakha tinini o songchajak pandawa গ্রাম স্তরের যত উন্নয়নমূলক কাজ এই পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েতের লেভেলে যেমন স্বাস্থ্য শিক্ষা রাস্তাঘাট এবং পানীয় জল থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনারাই সিদ্ধান্ত নেবেন এবং তার রোড ম্যাপও আপনারা তৈরি করেন তাই বলছি যে সমস্ত যে এই ধরনের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত সেটা স্থানীয় জনগণই সেটাকে স্থির করে যে আগামী দিন আমাদের রাজ্য এবং আমাদের দেশ কিভাবে চলবে এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন 24শে এপ্রিল অ্যাকচুয়ালি পঞ্চায়েতি রাজ দিবস কিন্তু আমার বিশেষ একটা কাজ থাকাতে ব্যস্ত থাকাতে আমি ওই দিনটাতে আমি অনুষ্ঠান করার জন্য আমি বললাম যে সম্ভব হবে না তবে আজকের 3 তারিখে সেটা হচ্ছে বেটার লেট দেন নেভার যে হচ্ছে এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং যারা যারা আজকে এখানে সম্মানিত হয়েছেন বিভিন্ন পুরস্কার পেয়েছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাবো এবং আপনাদের তো ইন্সপিরেশন আপনাদের তো আরো বেশি মানে কাজ করার যে ইচ্ছা সেটা আরো বেশি প্রকট হবে পাশাপাশি আপনাদের দেখে যারা এই কম্পিটিশনে চলে এসেছেন এখন যে কোন পঞ্চায়েত এখন ভালো করবে তারাও কিন্তু ইন্সপায়ার হবে আমরা যেভাবে কাজ করছি কিছুদিন আগেও এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমরা জাতীয় পঞ্চায়েতি রাজ পুরস্কার ত্রিপুরা 7টি পেয়েছে ভাবা যায় না কোনোদিন যখন এই পুরস্কার ঘোষণা হয়েছিল সেদিন কিন্তু আমাদের গর্বে সবাই যারা আমরা তো ঠিক আছে কিন্তু আপনারা সবাই এই কৃতিত্ব কিন্তু আপনাদের আমি এর জন্য আপনাদেরকে আবার শুভেচ্ছা এবং ধন্যবাদ দেব শুধু ভাবা যায় না 2.5 লক্ষ পঞ্চায়েতের সাথে আপনারা প্রতিযোগিতা করে একটা প্রথম স্থানে আসা এটা কিন্তু চারটিখানি কথা নয় সারা দেশে 2.5 লক্ষ পঞ্চায়েতের সাথে আপনারা কম্পিট করেছেন তাহলে এই যে একটা জায়গায় প্রথম স্থানে আসা জাতীয় স্তরে এতে করে আমরা কিন্তু প্রমাণ করতে পারছি বা আপনারা সবাই প্রমাণ করতে পারছেন আমাদের কাজকর্ম সঠিক দিশায় কিন্তু যাচ্ছে এবং আমি অত্যন্ত আনন্দিত যে আজকের যে আইআইএম যে ওনাদের সাথে যে আমাদের মৌ হয়েছে তাতে করে আমাদের যে লিডারশিপ ম্যানেজমেন্ট যে প্রজেক্ট সেটাকে সামনে রেখে এখানে যে মৌ সম্পাদিত হয়েছে তাতে করে আমাদের যারা লিডারশিপ সেটা কিন্তু ডেভেলপ করবে উনি ওনার বক্তব্যে বলেছেন যে আইআইএম শিলংয়ে ওনারা বিভিন্ন কান্ট্রির সাথে ওনারা মৌ করেছেন অন্যান্য প্রদেশের সাথেও নর্থ ইস্টে তো করেছেন অন্যান্য প্রদেশের সাথেও করেছেন আমাদের জন্য এটা একটা সুযোগ আসলো আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে ওনারা আমাদের হাত প্রসারিত করেছে এই মৌয়ের জন্য এবং ত্রিপুরার যাদেরকে ট্রেনিং দেবেন নিশ্চয়ই আগামী দিনে তারা লিডার হিসাবে অ্যান্ড ইউ উইল বি দ্য অ্যাম্বাসেডার্স অফ ত্রিপুরা আই এম শিওর তো সেটা আগামী দিন নিশ্চয়ই আমাদের কাজে আসবে অত্যন্ত ভালো লাগলো সেখানে আজকে আমরা অ্যানুয়াল রিপোর্ট 2024-25 সেটাকে উন্মোচন আমরা করলাম যে ওনারা কি কি করেছেন বিস্তারিতভাবে আপনারা নিশ্চয়ই এগুলো আপনারা জানেন কিন্তু লিখিত আকারে যখন এগুলো আপনারা পড়বেন নিজেদের মধ্যেও কিন্তু অনেক
আপনাদের মধ্যে কনফিডেন্স ডেভেলপ করবে। কারণ আমরা অনেক সময় কাজ করি কিন্তু তার হিসাব যখন আমরা রাখি না, তখন যখন আপনারা পড়বেন তখন বুঝতে পারবেন আপনারা কত কাজ করেছেন। তাছাড়া এখানে স্পেশাল এডিশন গ্রামীণ সৃজন ন্যাশনাল পঞ্চায়েত রাজের যে সেটারও আমরা এখানে উন্মোচন করলাম। আমরা এই পঞ্চায়েত যে ব্যবস্থা ত্রিপুরাতে বিশেষ করে তাকে শক্তিশালী করার জন্য এই হলের মধ্যে আমার মনে আছে গত অগাস্ট মাসে 2024-এ এখানে প্রায় 361 আমরা পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের নিযুক্তি আমরা এখানে অফার বিল করেছিলাম। এখন ওনারা কাজ করছেন এবং আমার স্বাগত ভাষণে আমাদের এখানে যিনি পুরো বিস্তারিত আলোচনা করেছেন আমাদের সেক্রেটারি মহোদয়, আপনারা বুঝতে পারছেন আমাদের ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আমরা কোন জায়গায় এখন আছে, কোন স্তরে আছে। এবং আমরা এই পঞ্চায়েতি রাজ আমরা যদি ভাষায় কথা বলি, এটা বলা যাবে যে গ্রামীণ শাসনের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। এবং এটা যদি স্ট্রং হয় তাহলে গণতন্ত্রও কিন্তু স্ট্রং হবে। কারণ ডাইরেক্টলি এর মধ্যে মানুষের যে সম্পর্ক তার মধ্যে কিন্তু প্রতিফলিত হয় এবং সেটা আমরা দেখতে পেয়েছি আজকের এই যে অনুষ্ঠানে। এবং